নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আমি শেফালি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এখনও মর্নিং স্কুল শেষ হয়নি, আগামী কাল পর্যন্ত হবে, তারপরে ডে স্কুল শুরু হয়ে যাবে। তো আমি ইয়ারলি চেক আপ করিয়েছিলাম। ইয়ারলি চেক আপ মানে সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, কিডনি সমস্ত কিছু টেস্ট করিয়েছিলাম। এটা প্রত্যেক বছরই আমি করাই। তো ডক্টর বললেন সব কিছু রিপোর্টই নর্মাল, শুধু ভিটামিন ডির কয়েকটা ট্যাবলেট দিল, ব্যাস। বাড়ি ফেরার সময় সবজি বাজারে ঢুকেছিলাম, একটা জিনিস দেখে আমার ভীষণই লোভ লাগলো, সেটা হলো কাঁঠাল। কাঁঠাল এমনিতে আমি খুব একটা খাই না, তবে খাজা কাঁঠাল দেখলে কিন্তু গোটা দশেক খেয়ে নেব। তাছাড়া আজকে একটা বিশেষ দিন, তোমরা তো জানো জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো ভাবলাম যে কাঁঠালটা নিই, ঠাকুরকে প্রসাদ হিসেবে দেব, আর মিষ্টি কিনলাম। তারপর বাড়ি ফিরে এসে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকলাম। আর আজকে আমি মনের মতো করে পুজো করতে পারবো, কেননা স্কুল নেই, তাড়াহুড়ো নেই, রান্না অনেকটাই দিদি এগিয়ে রেখেছে। আজকে নিরামিষ মেনুতে শুক্তো হবে। দিদি সবজি কাটতে গিয়ে দেখলো বেগুন ফুরিয়ে গেছে, তাই আমাকে ফোন করে বলল দিদি স্কুল থেকে ফেরার সময় বেগুন কিনে এনো। তাই আমি সবজি বাজারে গিয়েছিলাম। তারপর বাড়ি এসে দিদিকে বললাম পুজো শেষে আমি শুক্তোটা বসিয়ে দেব। জানো তো, আজকে যখন জগন্নাথ মহাপ্রভুকে আমি চান করাচ্ছিলাম, বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। কী যে ভালো লাগছিল তখন তখন আমার মনে হচ্ছিল আজকের এই শুভ দিনে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে 108 কলসি সুগন্ধি ও মন্ত্রপুত জলে স্নান করানো হয়। আর এখানে আমি আমার মতো করে সুগন্ধি, চন্দন, গঙ্গাজল, দুধ দিয়ে মহাপ্রভুকে চান করালাম। তাই হয়তো বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। জানো তো, আমি তেমন কোনো নিয়মকানুন জানি না। আমার মন যেটা চায় আমি সেইভাবেই পুজো করি। আমার মনে যেটা ইচ্ছে আছে আমি সেইভাবেই পুজোটা সম্পন্ন করি। এখানে কিন্তু কেউ তোমাদের পুজোর সঙ্গে আমার পুজোর মিলটা খুঁজবে না, তাহলে হয়তো অনেকের অনেক সমস্যা হতে পারে। তাই আমি আমার মনের মতো করে পুজো করি। তো দেখো জগন্নাথ মহাপ্রভুকে কি সুন্দর লাগছে, তাই না? আমার তো এত ভালো লাগছিল, চোখ ফেরাতেই পারছিলাম না। আজকে সোমবার, মহাদেবের দিন। স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি, তেমন কোনো রান্নাবান্নার চাপও নেই, ছেলে মেয়ে স্কুলে চলে গেছে। তাই ভাবলাম আজকেও ভালো করে একটু পুজো করে নিই, কেননা স্কুল খুলে গেলে এত সুন্দর করে পুজো করার সময়ই পাবো না। তাই চন্দন, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে ভালো করে মহাদেবকে মাখিয়ে সুন্দর করে পুজো করলাম। আর একটা জিনিস এখানে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, জানি না তোমরা জানো কি না, হয়তো অনেকেই জানো। আমরা একটা জিনিস ভুল করতাম, আমিও ভুল করেছি, কিন্তু এই ফেসবুকে কাজ করতে করতে অনেকের পুজো দেখতে দেখতে একটা জিনিস শিখেছি। মহাদেবের লিঙ্গে সরাসরি মাথায় জল না ঢেলে প্রথমে শিবলিঙ্গর ডান দিকে যেখানে গণেশের স্থান, তারপর বাঁ দিকে যেখানে কার্তিকের স্থান এবং মাঝখানে অশোক সুন্দরীর স্থান, সেখানেই জল নিবেদন করতে হয়। তারপর শিবলিঙ্গের চারপাশে মা পার্বতীর হস্তকমলে জল ঢেলে সবশেষে শিবলিঙ্গর মাথায় জল ঢালতে হয়। এই জিনিসটা কিন্তু আমার আগে জানা ছিল না। তারপর আরও একটা জিনিস জানলাম, বাড়িতে যদি শিবলিঙ্গ রাখো তাহলে অবশ্যই জল দেওয়ার পর মুছে শুকনো করে শিবলিঙ্গকে রাখতে হয়। তারপর এই যে অশ্বগন্ধার তিলক লাগিয়ে দিতে হয়। জানো তো, শিবলিঙ্গতে জল ঢালার পর ধুয়ে মুছে শুকনো করে নিয়ে তারপর এই অশ্বগন্ধা, চন্দন দিয়ে সুন্দর করে তিলক পরাতে হয়। আর এটাকে বলে সিঙ্গার। কেউ আবার কত সুন্দর করে আলপনা করে দেয়, সেটাকেও ভালো লাগে দেখতে। আমি যখন পেলিং বেড়াতে গিয়েছিলাম, সেখানে 4 ধামে একটা শিব মন্দিরে দেখছিলাম ঠাকুরমশাই কি সুন্দর করে শিব ঠাকুরের মাথায়, গায়ে এত সুন্দর করে আলপনা এঁকে দিচ্ছিল। পরে জানলাম যে এটাকে সিঙ্গার বলে। তো আমার খুব ভালো লাগছিল। সেই থেকে আমি বাড়িতেও শিব ঠাকুরের জল ঢালার পর ধুয়ে মুছে শুকনো করে তারপরে অশ্বগন্ধার তিলক লাগিয়ে দিই। তো আজকে খুব ইচ্ছে করছিল জুঁই ফুলের মালা সব ঠাকুরকেই পরাবো। তো আমার গোপাল সোনাই বা বাদ যাবে কেন? সবাইকে মালা পরিয়ে চন্দন দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি আমার পুজো সম্পন্ন করলাম। জানি হয়তো এখানে আমার অনেক ভুল আছে। সবশেষে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমার ভুলগুলোকে যেন ক্ষমা দৃষ্টিতে দেখেন। বাকি থাকলে তোমরাও কিন্তু আমার ভুলগুলোকে ক্ষমা করে দিও। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো,